কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যারা আরামের টাটকা সুখগুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো। এই বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন। এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি জায়গা হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিলিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ পাক বলছেন জান্নাত আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য। আল্লাহ পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ, রয়েছে দুধের প্রস্রবণ, রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে। এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত। সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন, রোদ্রের তাপ হবে না সেখানে, রোদ্রের খরতাপ হবে না সেখানে, ঠান্ডার প্রচন্ডতা থাকবে না। কিরকম হবে জায়গাটা? আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন, সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে, আর জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না। পৃথিবীতে মানুষের দুঃখ থাকে, পেরেশানি থাকে, সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না। সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, না শীত না গরম, চির বসন্ত বিরাজ করবে। জান্নাতীরা সেখানে থাকবে। এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। কাফেরদের জন্য জান্নাত হবে, জাহান্নাম হবে চিরকাল। খালিদিনা ফিহা আবাদান, চিরকাল কাফেররা জাহান্নামে থাকবে। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছো, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কাঁদো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি। জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কপালে নাই যাওয়ার। আমি কাঁদি এই জন্য, তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা, প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম। আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন, বলবেন যাও, ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও। জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবেন। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এবার কান্দো কেন?
লোকটি বলবে রব্বুল আলামিন কান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়ায়া, জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না, শুধু অল্প জায়গা দেখি। যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা, চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম। তবে আমি ওয়াদা করি জান্নাতের কোন নাজ নেয়ামত, কোন ফল আমি খাবো না, ধরবো না, সইব না। একটুখানি মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাইয়া দাও, জান্নারে ঠান্ডা করি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে। আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর? দরজার কাছে আসতে চাইছিলে, আইনা দিলাম। আবার এবার মাঝখানে আসতে চাইছো, তাও এনে দিয়েছি। আবার কান্দো কেন? লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো, তুমি রহমান রহিম গফুরুর রহিম, এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে, আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে রব্বুল আলামিন কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয়, দুইটা নয়, তোর জন্য আমি 10টা জান্নাত এরকম রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয়। কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, 4-5টা পুলিশ আর আর্মি এসে একটা ফাঁক করে সেলুট মারলো, বাস শেষ হয়ে গেল, এরকম না। জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে, দ্বার রক্ষীগণ তখন বলবে সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা সুখগুলি 2 পা দিয়ে ছেলে দিয়েছো, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কষ্ট করেছো, আল্লাহকে ভয় করেছো। আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আর বাইরে হওয়া লাগবে না, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কিরকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন।
আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সেই জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল। যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যে অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোনো একটি, ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখান তো। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এই সব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক।
সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না, এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের, সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর ওয়াদা ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন। রব্বুল আলামিন, আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব, একটু মাথা খাটান, চিন্তা করেন। জাতির পিতা কে? জাতির পিতা চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আসর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সাফ বলেছেন, আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন? পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক ভরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন। আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাফ বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে।
কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বিদআত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছেন? আল্লাহ পাক। লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আযাব অর্থাৎ কিয়ামত, এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে, অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে, আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম, যদি মাটি হতাম, যদি মানুষ না হয়ে না জন্মতাম, আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না, মাটি হইলে বরং অনেক ভালো হতো। এই পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব, যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, যেখানে সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। তেমন একটি সমাজকে আমরা চাই। সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে। কোথায় যেতে চাই বলেন? জোরে বলেন। এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যে বাজারা আমার সঙ্গে দেখা করতে চায় কিয়ামতে, দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? একটা হলো নেক আমল। কি আমল বলেন? নেক আমল। নেক আমল কারে বলে? নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে। এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে, এই জন্য মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, হসপিটাল বানাবেন, যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা। নিয়ত হবে কারে খুশি করা? আল্লাহ পাককে খুশি করা। এই হলো নেক আমলের প্রথম শর্ত, কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মনে থাকবে, দাড়ি রাখবো,
কেন রাখবো? রাসূলের সুন্নাত। রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহ খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, কবির মতো নয়। রাখতে হবে কার মতো? নবীর মতো। বুঝে নেন, কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। 2 নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে। তাহলে এই হলো 1 নম্বর। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য 1 নম্বরের কাজ হলো নেক আমল। বলেন 1 নম্বরের কাজ কি? 2 নম্বরের কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন? কাফেররা তো মুশরিক আছেই, ওরা তো মুশরিক আছেই, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে, আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ, জুলম, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কান্দে কান্দে মাপ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এইটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন। কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মহব্বত আর কাউকে করব না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও। রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, দেশি পীর বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। খবরদার। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট। কলিজা সাফ করে ফেলেন। সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট, হাবিজাবি সম্রাট না, দিল্লির সম্রাট। এখন কোথায়? কবরের মধ্যে। কবি বলতেছেন, শাহনে জাহাं को जिन्हें फक्र से देते थे बाज, शाहने जहां को जिन्हें फक्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। সারা ভারতবর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত, সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সূরা আলহামদুর মতো একটি সূরার মুহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে। সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে, এক ফকির ঘুরতেছে। লোকেরা কয় ছোটবেলা থেকেই তোমার খয়রাত করতে দেখলাম, ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার? লোকটি বলছে,
আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি? এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি? লোকেরা তো আমার 60 টাকা 50 টাকা 100 টাকা দেয় না, 4 আনা 5 আনা 1 টাকা এই আমার দেয়, এই দিয়ে আমি বড় লোক হবো কেমন? লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই, বাদশার কাছে যাও, এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না। তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন? হ্যাঁ এখন পারবা। কেমনে? সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন। তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন, দিনদার ছিলেন। ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই, দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে, চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির। কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে। ফকির বলছে আসসালামু আলাইকুম হুজুর। তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম, চলে গেল। বাদশা বললো আমার কাছে তো কেউ আইসা কিছু না চাইয়া তো যায় না, এরে দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না, বেটা ভয় করলো নাকি? হ্যাঁ মেয়ে এদিকে আসো। আসছে। ভয় পাইছো? কয় না ভয় পাইনি। তো কিছু যে চাইলে না? ফকির বলছে জাহাপানা সত্যিই কিছু চাইতে আসছিলাম, তারপর চাইলে না কেন? ফকির বলছে জাহাপানা সারা জীবন ভিক্ষা করেছি, আর আজ দিল্লির সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম, কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি, হাত তুলি নাই, বিনয় প্রকাশ করি নাই, চোখের পানি ফেলি নাই, কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো। আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে? আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে, তারে ছাড়া আর কারো কাছে জীবনে চাইব না। এই কথাই সূরা ফাতিহায় প্রত্যেক দিন পড়ি, বুঝি না কি পড়ি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। কলিজা সাফ করুন। কোন মরা পীর, কোন জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না, পারবে না, পারবে না। আর আজ থেকে কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, গোলাপ পানি দিবেন না। কারা কারা দিবেন না হাত উঁচু করে দেখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ কবরগুলি কি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা। রব্বুল আলামিন, আমাদের আব্বা জান কত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নাম ধরে আর কেউ ডাকে না। কত কষ্ট করেছে, ধান বিক্রি করে, সুপারি বিক্রি করে
নিজের পেটে না দিয়া নিজের ভালো জামা না বানাইয়া আমাদের লেখাপড়া শিখাইছে, বাড়িঘর বানালো, আর একদিন তোমার ডাকে সাড়া দিয়া চলে গেল। যুগের পরে যুগ চলে গেল, বাপের মুখ আর দেখি না। আল্লাহ তাআলা আমাদের আব্বাজান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরটাকে বেহেশত বানায়। তুমি সম্রাটের সম্রাট, তুমি রাজাধিরাজ, তোমার মহব্বত ছাড়া কোনো মহব্বত যেন কলিজায় থাকে না মাবুদ। তোমাকে ছাড়া কাউকে যেন ভয় করি না মাবুদ। সারা জীবন শিরক আর বিদআত থেকে আমাদের তুমি বাঁচাও আল্লাহ। তোমার জাহান্নামকে আমরা ভয় পাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। আল্লাহ রাব্বুল আলামিনের কারবার উল্টা। যদি কোনো মানুষ গুনাহ করে, সেই গুনাহ থেকে যদি তওবা করে, চোখের পানি ফেলে যদি গুনাহ মাফ চায়, আল্লাহ বলেন শুধু গুনাহ মাফ করি না, গুনার খাতায় যে নাম থাকে ওই নামটাও আমি আল্লাহ মুছে ফেলে দেই। ওই নামটাও রাখি না, মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন রহমান রহিম। আল্লাহর কাছে যখন বান্দা কান্দে, গভীর রাত্রে, শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন। মুসলিম শরীফের হাদিস। প্রথম আকাশে এসে ডাকেন, ও আমার বান্দারা কে আছো? গুনাহ করে করে জীবন ভর্তি করে ফেলেছো, আমার কাছে কাঁদো। ঋণগ্রস্ত হয়েছো, ঋণ পরিশোধ করতে পারো না, আমারে বলো কে আছো এমন? জীবনটাকে বরবাদ করে ফেলেছো, অসুখ হয়েছে সারে না, আমাকে বলো। এভাবে আল্লাহ ডাকতে থাকেন। ওই সময় যে সমস্ত আল্লাহর বান্দারা আরামের ঘুমকে হারাম করে গভীর রাত্রে জেগে উযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে কাঁদতে থাকে আর বলে, আল্লাহ যত গুনাহ করেছি আমার তো বেঁচে থাকার কথা না, তুমি বাঁচায় রাখছো। হাদিস শরীফে এসেছে, আল্লাহ বলেন, ও হাবিব, যখন একটা বুড়া মানুষ আমার কাছে হাত উঠায়, দাড়ি পাকা মানুষ, একজন দাড়ি পাকা বৃদ্ধ মানুষ যখন আমার কাছে হাত উত্তোলন করে, নবীজি বলেন ওই বুড়া মানুষটা যখন বলতে থাকে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার এখন বয়স নাই, কামাই করতে পারি না, তাই ছেলে পেলেরা আমার চোখে দেখতে পারে না, বউর কাছে আমার কদর নাই, ছেলে পেলের কাছে আমার কদর নাই, ঘরে আমার জায়গা নাই, এখন আমি কামাই করতে পারি না, আমি এখন দাঁড়াতে পারি না, কোমর সোজা হয় না, পা চলে না, শুনতে পাই না, কান বন্ধ হয়ে গেছে, চোখে দেখি না, চোখের দর্শন শক্তিও নষ্ট হয়ে গেছে। রব্বুল আলামিন, পেছনে এত গুনাহ করেছি যে তোমার কাছে কিছু বলার মতো সাহস আমার নাই। এই বলে যখন বান্দা কান্দে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এইভাবে বুড়া বান্দা যখন আমার দরবারে হাত তুলে কাঁদতে থাকে, তখন আমার শরম হয়, এই বুড়া মানুষটারে কেমনে আমি খালি হাতে ফিরাইয়া দেই। আমি খালি হাতে এই বুড়াটাকে ফিরাইতে পারি না। মানুষ যখন এভাবে কাঁদতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলা কান্দে কেন? সব তো ঘুমায় গেছে, ওরা কান্দে কেন? ফেরেশতা বলে, রব্বুল আলামিন, তোমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের আযাব থেকে মাফ চায়। আল্লাহ জিজ্ঞেস করেন, ওরা আমার জাহান্নাম দেখছে নাকি? বলে না, দেখে নাই। ওরা আমারে দেখেছে নাকি? বলে না, দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে না, দেখে নাই। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বেহেশত দেখে নাই, দোজখ দেখে নাই, আমারে দেখে নাই, শুধু আমার নবীর কথা বিশ্বাস করেছে, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে এই গভীর রাত্রে কিভাবে কাঁদতেছে, ওদের কান্নায় আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থেকে যা, আমার এই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ হচ্ছেন রহমান রহিম গফুর গফার। এই হিসাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তিনি আমাদের মালিক, তিনি আমাদের মনি। এই আল্লাহরে
মানুষ বিশ্বাস করে না। কয়েক পাতা ইংরেজি বই পড়িয়া তারপর কয় যে সব বুঝছি। বলে কি বুঝছো? কয় দেয়ার ইজ নো গড। মাথা খারাপ কথা না, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই, সব নাকি এমনি এমনি হয়। এই যে আমাদের দেশে এক গরু পয়দা হয়েছে, আহমদ শরীফ, নাম শোনেন না আপনারা? আমরা বলেছি যে এটা তো আহমদ শরীফ না, এটার নাম হচ্ছে আহমাক। আহমাক শরীফ, শরীফ শরীফ মানে ভদ্র, আর শরীফ মানে দুষ্ট, আর আহমক মানে বেকুব। ওর হচ্ছে বোকা, একদিকে বোকা আর একদিকে দুষ্ট। বোকা কেন? বোকা এই জন্য বেচারা ডক্টরের ডিগ্রি করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখাপড়া জানে, বিদ্যান ব্যক্তি, অথচ মালিক চেনে না। মালিক চেনে, কিন্তু আমাদের দেশে গরুতেও মালিক চেনে। গরুতে মালিক চেনে না। বিলের মধ্যে, পোলার মধ্যে রাতের বেলা যাইয়া আপনি ডাক দেন আপনার গরুরে, যেখানে থাকুক আপনার কাছে ছুটে আসবে, ঠিক কিনা কর? বাড়িতে যদি গরু তো কিছুটা ভদ্র, কুত্তা, এই কুকুর আপনার বাড়িতে যদি শিকারী কুকুর থাকে, রাত্রিবেলায় যদি আপনার বাড়িতে আরেকজন যাইয়ে ওঠে আর যদি কাশি দেয়, তাহলে তাকে তাড়াইয়া নদী পার করে ছাড়বে না কর? আর আপনি গত রাত্রে যান, আওয়াজ দেওয়া লাগবে না, শুধু একটা কাশি দেবেন, কুকুর এসে আপনার পায়ে ল্যাজ গুলাবে, মুখ ঘষবে, ঠিক কিনা? হ্যাঁ রে আল্লাহ, কুত্তায়ও মালিক চেনে। আহমদ শরীফ এমন গরু, এমন কুকুরের চাইতো নিকৃষ্ট, মালিক রে চিনল না। জোরে কন্যা হুজুরিল্লাহ। এমন কপাল পড়া। যেই লেখাপড়া শিখতে পড়ে সস্তাকে চেনা যায় না, ওই বিদ্যা 4 পয়সা মূল্য নাই। আছে মূল্য? মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বুড়ো আঙ্গুল দেখায়। আল্লাহ আবার এগুলোর কিছু কয় টয় না। পিঁপড়ায় যদি হাতিরে দেখে কয় যে কত বড় একখান হাতি হয়েছে, এই বলে যদি পিঁপড়া হাতিরে নিন্দা মন্দ করে, হাতি কি তেড়ে আসে নাকি? পিঁপড়াকে তাড়াত করে? করেন। মানুষ তো আল্লাহর কাছে মানুষগুলো কি? কিছুই না, পিঁপড়ার চাইতো ছোট। কিসের বড়াই মানুষে? আল্লাহ বলছেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সব ফকিরের গোষ্ঠী আর বেনিয়াস, বেপরোয়া কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক এবং একক, নিরঙ্কুশ, বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন। তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রচন্ড ক্ষমতার মালিক। রাতকে দিন বানাতে পারেন, সাগরকে নগর করতে পারেন, নগরকে সাগর বানায় দিতে পারেন, ফকিরকে ধরে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার কোটিপতিকে ভিক্ষুকে পরিণত করে দিতে পারেন। যে প্রেসিডেন্ট দেখা যায় গলা থেকে শুরু করে পা পর্যন্ত ফুলের মালা দিয়ে বোঝাই, সম্মানের কোনো অভাব নাই। আবার ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরাইয়া জেলখানার মধ্যে ঢুকাই দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। পারে কিনা? জোরে কোন পারে কিনা? প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। সব দেখেন, সব শোনেন। অবশ্য রাতের বেলায় দেখেন না নাকি? আল্লাহ কি ঘুমায়? জোরে কোন আল্লাহ ঘুমান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই, সব তিনি দেখেন এবং শোনেন। আল্লাহর উপরে এরকম ঈমান আনতে হবে, প্রচন্ড ঈমান তার উপরে রাখতে হবে, তার রহমতের উপরে ভরসা করতে হবে এবং এই কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবল আমাদেরকে রহমত করতে পারবেন না, জাত করতে পারেন। ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান আনার অর্থই হলো আল্লাহর হুকুম মানা, আল্লাহর আইন মানা, আল্লাহর বিধান মানা, আল্লাহর শাসন মানা। এই কোরআনে কারিমে আল্লাহ যেসব কথা বলেছেন সেই কথা অনুযায়ী জীবনকে পরিচালনা করা, এটাই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। তো ঈমান আনার কথা যেখানে আল্লাহ বলেছেন সেখানে বলেছেন ওয়াবিলুস সালিহাত। ঈমান যেখানে, আমলে সালেহের কথা সেখানে। ঈমানের কোনো দাম নাই যদি আমলে সালেহ না থাকে, আমলে সালেহের কোনো দাম নাই যদি ঈমান না থাকে। কথা বুঝে আসতেছে আপনাদের? দেখুন কোরআনে কারীমের ভিতরে অন্যত্র এসেছে
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিবেন। তো এই যে ঈমান যেখানে আমলে সালেহ সেখানে, আমলে সালেহ না হলে অর্থাৎ নেক কাজ সৎ কাজ না হলে ঈমানের দাম নাই। এজন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি ঈমান হলো একটা এক, ওয়ান, ওয়াহিদ, এক, একটা ফিগার। ঈমান হলো এক, আর আমলে সালেহ নেক কাজ হলো শূন্য। নেক কাজগুলি কি? কথা বলেন না কেন? নেক কাজগুলি কি? শূন্য। এখন দাম কার বেশি, একের বেশি না শূন্যের বেশি? অনেকে বলে কয় যে না শূন্যের দাম বেশি। বলে কিরকম? কয় যে একের সামনে শূন্য বসলো তো একের দাম বেড়ে গেল, 1-10 হয়ে গেল, আর একটা শূন্য দিলে 1-100 হয়ে গেল, কাজে শূন্যের দাম বেশি। আমি বলি আপনার থিওরি যদি ঠিক হয় তাহলে শূন্য বসাইতে থাকেন যতদিন পারে। তো বসাইলো একক, দশক, শতক, সহস্র, অযুত, নিযুত, কোটি, লক্ষ, পদ্ম, খর্ব, মহাখর্ব, নিখর্ব এরকম করে করে জনমের মতো শূন্য বসাই দিল। আমি বললাম আপনার এখন একের দাম, আপনার এই শূন্যের দাম তো বেশি বললেন, আমি আমার এক উঠে পকেটে ছুঁয়ে দিলাম, দেখি আপনার শূন্যের দাম কত হয়। শূন্যের আর দাম থাকবে? কোনো দাম থাকবে না। শূন্যের মূল্য হয় একের কারণে। শূন্যের মূল্য হয় কিসের কারণে? একের কারণে। এক আছে বলে শূন্যের দাম বেশি, আর যদি এক না থাকে শূন্যের কোনো দাম নাই। সুতরাং এক ঈমান আর শূন্য হচ্ছে ভালো কাজ। ঈমান আছে, একটা ভালো কাজ করেছেন 10 হয়ে গেল, আরেকটা ভালো কাজ করলেন 100 হলো, আরেকটা ভালো কাজ করলেন 1000 হলো। এ হলো আপনার চিন্তায় 1000 হয়েছে, কিন্তু আল্লাহর খাতায় অনেক বেশি হয়ে গেছে। কত হয়েছে? অনেক বেশি। কিরকম? মানুষ যখন হযরত আদম আলাইহিস সালাম আর শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে নির্বাসিত করে দিলেন, শয়তান তখন বলল যে আদমের কারণে আমার জীবন বরবাদ হয়ে গেল, আমার আমল নষ্ট হয়ে গেল, ওই আদম সন্তানকে আমি জাহান্নামের ভিতরে বেশি বেশি ঢুকাই দেব, আমি হায়াত চাই কিয়ামত পর্যন্ত। আল্লাহ হায়াত দিয়ে দিলেন। শয়তান চলে আসার পরে রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ও আমার ফেরেশতারা, এই শয়তান যখন আমার বান্দাদেরকে কোন কুমন্ত্রণা দিবে তখন তোমরা আমার বান্দা যখন গুনাহ করার জন্য নিয়ত করবে তখন তার আমলনামায় কোনো গুনাহ লিখবা না, গুনাহটা করা হয়ে গেলে একটা গুনাহই লিখবা। আর যখন আমার বান্দা যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে, কাজটা করে নাই, শুধু নিয়ত করেছে, একের পরিবর্তে একটা নেকি লেখা দাও। আর যখন ভালো কাজটা করা হয়ে যাবে তখন তার আমলনামায় একের পরিবর্তে 10 গুণ বাড়াইয়া লিখে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যত ভালো কাজ করবেন আপনার আমল বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আপনার আমল বাড়তে থাকবে। আর আপনার ঈমান নাই। অনেকে কয় যে হুজুর এমনি আমি মানুষ খুব ভালো, বলে কিরকম ভালো? কয়ে মিথ্যা কথা কই না, তারপরে যে জায়গায় টিউবওয়েল নাই টিউবওয়েল করে দিই, কানা মানুষের চোখ ভালো করে দেওয়ার জন্য অপারেশনের ব্যবস্থা করি, এতিম মিসকিনকে খাইতে দিই, অনেক ভালো ভালো কাজ করি, খালি যা নামাজ পড়ি না, তাতে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি ভাই ঈমানই তো নাই, এটা নষ্ট হবে কি? ঈমান তো থাকা লাগবে। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই। মনে রাখবেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করা কোন অধিকার তার নাই, কোন দাম নাই। আপনি নামাজ পড়েন না তো আল্লাহর সামনেই মাথা নত হইল না, আপনি কিসের মুসলমান? ওরকম গরু শগুনিও খায়, কয় যে আমরা গরুর গোশত খাই, শগুনিও তো খায়। তো আমি দাড়ি রাখি, রবীন্দ্রনাথ তো দাড়ি রাখছে, কার্ল মার্কস তো দাড়ি রাখছে, তাহলে কি হয়েছে? কথা বুঝতে পেরেছেন? সুতরাং মাথা নত করতে হবে, আল্লাহরে সেজদা দিতে হবে। এমনি এমনি মুমিন হতে পাওয়া যাবে না। সবে বরাত আসলো, মাশাআল্লাহ, আগের থেকে রেডি, রুটি তৈরি, গোশত তৈরি, তারপরে গোসল করবে কোন জায়গায় তাও তৈরি। শোনা আছে যে প্রত্যেক ফোটায় ফোটায় 100 করে নেকি হবে গোসলের পানিতে। তেল তোল মাইখা ভালো করে গোসলের জন্য রেডি হয়ে গেছে। গোসল টোসল করিয়া এরপরে গোশত খাইলো খুব, গোশত টোস্ত খায় খায়, তারপরে 2 রাকাত 6 রাকাত নামাজ পড়িয়া ঘুমায় থাকে। মনে করলো যে পিছনের গুনাহ মাফ হয়েছে। না, এত সহজ না। কথা বুঝতে পেরেছেন? এত সহজ না। শেষ রাত্রে ঘুমাইয়া ফজর নষ্ট করছে। ওই পাগলের মতো এক পাগল বলছিল যে মিয়া তুমি গরু কেন? ভালো মানুষকে পাগলে বলতেছে গরু কেন? কয় ঘুরতেছি, গরু তালাশ করি, একটা গরু কিনবো, পরশুদিন কোরবানি হবে, কোরবানির গরু তালাশ করি, কিনবো। পাওনা কয়ে না পাইনি। পাওনা তাতে কি হয়েছে? একটু মাঠে কত গরু, একটা ধরে নিয়ে যাবো দিয়ে। কয় যে তো তুমি পাগল, তোমার কথা
পরের গরু জবাই দিলে তো গুনাহ হবে, আমি গরু কিনে জবাই দেবো। তুমি পাগল, আমি পাগল না। পাগলে বলতেছে তুমি পাগল। তুমি কোরবানি উপলক্ষে একটা ভালো নিয়ত করে একটা গরু তুমি ধরবা, সে যার করবি ভালো নিয়ত করিয়া কোরবানির দিনে নামাজ পড়িয়া এসে আল্লাহু আকবার বলিব, জবাই দিয়ে দেবে। এখন তুমি চুরি করছো সেজন্য একটা পাপ হবে, আর আল্লাহ রাস্তায় কোরবানি করছো সেজন্য একটা সওয়াব হবে। কোরবানির সওয়াব আর চুরির পাপ ভগ্নাংশের মতো কাটাকাটি হয়ে যাবে, গোশত খাওয়া পাপ। মুসলমানের অবস্থা তাই হয়েছে, সারা বছর গুনাহ করে, ওজনে কম, খাদ্যে ভেজাল, চুরি ডাকাতি জুয়া মিথ্যে কথা সব বলে, সবে বরাতে সমানে ইবাদত করে মনে করে পিছনের গুনাহ মাফ হয়ে যাবে, আর রাতের বেলায় খাও গোশত আর রুটি খায় না ওজনের মতো। এটার নাম পাগলামি। আচ্ছা, আপনারা শিক্ষিত লোক যারা, তারা তো বোঝেন, আপনারা সবই শিক্ষিত ভালো মানুষ, আপনারা নিশ্চয়ই বোঝেন বোনাস। ঈদে বিভিন্ন মিল কলকারখানা বোনাস দেয়, বোনাসটা বোঝেন তো? একটু কথা না কইলে আমি বুঝি কেমনে বোনাস বোঝেন। ধরুন আদমজি জুট মিল কর্তৃপক্ষ তারা ঘোষণা করেছে ঈদের একদিন আগে 28শে রমজান অথবা 29শে রমজান আমরা ঈদ বোনাস দেব। এখন ঈদ বোনাসের কথা শুনিয়া ঢাকার থেকে গাড়ি গাড়ি ভর্তি লোক যাইয়া যদি গেটে দাঁড়ায় আমাদের ঈদ বোনাস দেবে, ঈদ বোনাস দেবে ওদের কথা। বোনাস কাদের জন্য? যারা মিলে এমপ্লয়, যারা কর্মচারী, ওদের জন্য বোনাস। বাইরের লোকেরা বোনাস বোনাস করে যদি বেশি চিল্লায় তাহলে বোনাস পিঠের উপরে দেবে না, পিঠের উপরে বোনাস দিয়ে দেবে। লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ, এগুলি হলো আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য বোনাস। এই বোনাস কাদের জন্য? যারা নামাজি, যারা দিনদার, যারা চরিত্রবান, যারা ইমানদার, ওদের জন্য বোনাস। সারা বছর নামাজ নাই, শবে বরাত শেষ হয়ে গেলে নামাজ নাই, আর এরা বোনাস নিতে যায় আল্লাহর কাছে। সারা রাত জায়গায় জায়গায় ইবাদত করবা, আর পরের দিন থেকে আবার যে শয়তান সেই শয়তান। কথা বুঝছেন? ওই যে আমি এই কথাটা বললাম, কমরউদ্দিন মুসল্লি সাহেবের নাম মনে আছেন আপনাদের? আরে ভাই কথা বললেন, কমরউদ্দিন মুসল্লি সাহেব, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন। শুনলাম কোন এক জায়গা থেকে উনি নৌকা বাইরে যাচ্ছে, তারপরে রোজার দিন একজনে কয় মুসল্লি সাহেব আমার একটু নেবেন, আমি একটু যাবো। কোন জায়গায় যাবো? লোক জায়গায়। তারপরে তারা নিচ্ছে নিয়ে সে বলছে যে আমি একটু ভাই আপনারা সাহায্য করি। কয় না, ভালো লাগবে না, আমি সব কামাই করি, তুমি বসো। অনেক দূর চলে গেছে। তারপরে সেই লোক একটা সিগারেট ধরেছে। আরে মিয়া, রোজার দিন তুমি সিগারেট ধরাইছো কেন? কয় যে আমি রোজা না। কেন রোজা না? কয় যে আমার পেট ব্যথা করে। পেট ব্যথা করে তুমি সিগারেট খাও কেন? তারপরে উনি নৌকা উল্টা দিচ্ছে। কয় আপনি যান কোথায়? উল্টা উজানে। কয় যে তুমি যে জায়গায় দিয়ে উঠছো আমি সেই জায়গায় নামাবো। কয় যে না, আমার এই জায়গায় নামা দেন, আপনি কষ্ট করে উল্টে যান না। কয় না, কোথায় শয়তান কোথায় নামাবো, যে জায়গায় শয়তান সেই জায়গায় নামাই দিয়ে আসবো। কমরউদ্দিন মুসল্লি সাহেব জিতাই। আর শুনছেন না আমার ভাইরা, এই রকমের নামাজ নেই, রোজা নাই। অনেক আছে রোজার মাস আসলে গ্যাস্ট্রিকের ব্যারাম হয়, রোজা রাখে না। কি হয়েছে? কয় যে গ্যাস্ট্রিক। আল্লাহ জনমের মতো গ্যাস্ট্রিক বানাই দিতে পারেন কিনা? খবরদার, হুঁশিয়ার হয়ে যাবে। এই রমজান বরকতের মাস, রহমতের মাস, পবিত্র মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন সকলকে রোজা রাখার তৌফিক দেন, জোরে কোন আমিন। রোজা আসছে মানুষের চরিত্র ভালো বানাবার জন্য। হায় রে কপা, এই রোজা আসলে মুসলমানদের মেজাজ যায় খারাপ। হিন্দুরা বিকাল বেলায় মাছের বাজারে যায় না, মুসলমানদের রোজা মেজাজ খারাপ। বেলা 12টার সময় চোখ লাল, 2টার সময় গালাগালি, যারে বলা লাগে ভাই তারে কয় শালা। লোকেরা কয় দুনিয়াতে স্যাঁচে, কয় যে রোজায় ধরছে। অফিসে গেছে, কাজ করতে পারে না, ঘুমায়। কয় লোক ঘুমায় কেন? কয় যে রোজায় ধরছে। যে রোজা তার চরিত্র ভালো বানাবে, সেই রোজা দিয়ে তার চরিত্র নষ্ট হচ্ছে, তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ কি? কারণ হলো ঘুম আসে, মেজাজ খারাপ হয়। মেজাজ খারাপ হয় কেন? পেটে অশান্তি হলে মেজাজ খারাপ হয়ে যায়। আল্লাহ বলছে যে সারাদিন একটু না খাইয়া থাকো। আপনি যদি না খাইয়ে থাকেন তাহলে আল্লাহর গোলায় অনেক খাদ্য জমা হবে নাকি? না, সেজন্য রোজা না। রোজার অনেক ফায়দার মধ্যে এটাও, গরিব মানুষ যে না খাইয়া থাকে সারাদিন, তুমি যেন বোঝো, এটাও একটা। কিন্তু আমরা সারাদিন না খাইয়া ওই ইফতারের সময় সুদে আসলে সব উসুল করি, পেঁয়াজি, বেগুনি, ছোলা, মুড়ি, বুট, জনমের মতো খায়। খাইয়া মাগরিবের আগে শেষ হয় না, কয় তো মাগরিবটা পড়ে আসি, তারপরে খায়। এমন খাওয়া খায়, খাইয়া তারপরে ডাক্তারের কাছে গেছে, কয় যে ডাক্তার সাহেব আমি তো আর শ্বাস করতে পারিনি। কেন? কয় যে খাইছি বেশি, সবে বরাত তো খুব বেশি খেয়ে ফেলাইছি। কয় 2টা ট্যাবলেট খাও আর 1 গ্লাস পানি।
জোরে খাওয়া খায়, পেটে উকুন মারা যায় এমন খাওয়া খায়। এরপর তো ঘুম আসবে, এরপর তো মেজাজ খারাপ হবে, আর আমাশার ঔষধ সমানে বিক্রি হয়। আমার বন্ধুগণ, এই যে অবস্থা, এই অবস্থার জন্য আমরা আমাদের দায়ী হতে হবে। এই পবিত্র রজনী আল্লাহ পাক বোনাস স্বরূপ দিয়েছেন দিনদার, ইমানদার, পরেজগার তাদের জন্য, যারা জীবনকে তৈরি করবে ওদের জন্য এই রাত দিয়েছেন। এই রাতকে বেশি বেশি ইবাদত করে জীবনকে পরিশুদ্ধ করতে হবে, আমলে সালেহ করতে হবে, নেক কাজ বেশি বেশি করতে হবে। নেক কাজ কারে কয় সেই ব্যাখ্যাটা সংক্ষেপে দিয়ে দিই। নেক কাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি এই জন্য যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উন্নত সেটা যাচাই করার জন্য। এখন আমলে আহসানে আমল, উন্নত আমল কি তার ব্যাখ্যা কি? উন্নত আমলের জন্য দুইটা শর্ত। উন্নত আমলের জন্য কয়টা শর্ত? ভালো করে বোঝেন আর শোনেন। উন্নত আমলের জন্য দুটি শর্ত। একটি শর্ত হচ্ছে আমলটা হতে হবে আল্লাহ রেজামন্দির জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমলটা হতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে আমলটা হতে হবে সুন্নতে নববীর উপরে, রাসূল পাক যেভাবে কাজটি সম্পাদন করেছেন তার উপরে হতে হবে, তাহলে এটা হবে আহসানে আমল। আপনি নামাজটা কেমনে পড়বেন? আপনার পীর সাহেব যেমন পড়েন ওই রকম, আপনার মাওলানা সাহেব যেমন পড়েন ওই রকম, আপনার মুহাদ্দিস সাহেব ওই রকম না। আমার নামাজ পড়তে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ। রাসূল হচ্ছেন মডেল, সব ব্যাপারে আদর্শ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুকরণ অনুসরণ জীবনের সব ক্ষেত্রে করতে হবে। তাহলেই প্রত্যেকটি কাজ আহসানে আমল হবে, উন্নত মানের কাজ হবে। যদি সত্যিকারের আমরা সে আমলটাকে আল্লাহকে খুশি করার জন্য করি, তাহলে বুঝতে হবে প্রথম কাজ ঈমান, দুই নম্বরে নেক কাজ। দুই নম্বরে কি? নেক কাজ। যদি ঈমান না থাকে আর অনেক ভালো ভালো কাজ আপনি করেছেন, তাহলে হবে 0 + 0 + 0 সমান কত হবে? 0ই। এই জন্য কাজটি আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, নেক কাজ দিয়ে জীবনকে ভরে ফেলে দিতে হবে, জীবনকে ভরে ফেলে দিতে হবে। 3 নম্বরের যে কথাটি জীবন সফল হওয়ার জন্য তা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান, আমলে সালেহ, আর 3 নম্বরের কাজ হলো হকের দাওয়াত দেওয়া। 3 নম্বরের কাজ কি? বলুন, 3 নম্বরের কাজ কি? হকের দাওয়াত। হক কি? ইসলাম। হক কি? জোরে বলুন, হক কি? ইসলামের দাওয়াত দিতে হবে। ইসলামের দাওয়াত দিতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ইসলামের দাওয়াত। মানুষকে বুঝাতে হবে ইসলাম ছাড়া উপায় নেই। ইসলাম হচ্ছে এজ এ কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যার মধ্যে আছে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব আছে। কোরআন শরীফে আছে না অর্থনীতি? রাজনীতি আছে না?